নমস্কার, আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হলো রামসার কনভেনশন। রামসার শহরে জলাশয়কে বাঁচানোর জন্য 1971 সালে প্রথম সম্মেলনটি আয়োজন করা হয়েছে বলে এর নাম রামসার কনভেনশন। তো এই কনভেনশনটা উদ্দেশ্য কি? আগেও বললাম যে জলাশয়কে বাঁচানোর উদ্দেশ্যে, অর্থাৎ কি না, জলাশয়ের সংরক্ষণ, একই সাথে বাস্তুতন্ত্র রক্ষা এবং তার সাথে হচ্ছে যে জীববৈচিত্র্য রক্ষা। তো এই জলাশয়কে রক্ষার জন্য কিন্তু এরকম সম্মেলন অর্থাৎ রামসার কনভেনশন এর পরও হয়েছে, রামসারেই হয়েছে, আবারও 1981 সালেই হয়েছে। তো এর মুখ্য উদ্দেশ্য কি? এর মুখ্য উদ্দেশ্য যদিও একটু আগে বললাম যে বাস্তুতন্ত্র রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা, জল সংরক্ষণ করা, জলাশয় সংরক্ষণ করা। কিন্তু এটাকে কিভাবে সংরক্ষণটা করব, অর্থাৎ পুরোটাকে ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে। কিরকম না, পুরোটা বিভিন্ন সেক্টরে ভাগ করে দাও, যেমন ইকোলজি, বটানি, লিমনোলজি, হাইড্রোলজি, এই যে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়ে সেগুলোকে তার বেটারমেন্ট কিভাবে আনা যায় সেগুলোকে দেখা। ওয়াইজ ইউজ অর্থাৎ জলের সবচেয়ে ভালো ব্যবহার, অর্থাৎ জল যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করা, কোনো পলিউশন বা ওয়েস্ট জলে যাতে না ফেলা হয় সেই সমস্ত দেখা। তারপরে হচ্ছে জলের যে নিজস্ব বৈশিষ্ট্য, যে ওয়েটল্যান্ডে যেরকম বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা মেনটেন করা, এই সমস্তই কিন্তু রামসার কনভেনশনের উদ্দেশ্য ছিল। এবার বহু জলাশয় এখন রামসার সাইট হিসেবে অন্তর্গত। তো আমার আজকে এই রামসার কনভেনশনটা বলার উদ্দেশ্য হচ্ছে এক তো রামসার কনভেনশনটা আপনাদের সামনে তুলে ধরা, দ্বিতীয়ত হচ্ছে আমি যে কয়েকদিন আগে কোপাইয়ে গিয়ে বলেছিলাম যে এটাকে যদি রামসারের অন্তর্ভুক্ত করা যায়, কারণ কোপাই একটা ভীষণ আমাদের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে একটা বিশেষ আবেগের জায়গা। তো কোপাইটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাই একে যদি রামসার সাইটের অন্তর্গত করা যায় তাহলে কোপাই নদীটা বেঁচে যায়। অর্থাৎ এই যে কোপাই নদী আস্তে আস্তে নোংরা পড়ে বুজে যাচ্ছে, সেই হাত থেকে আমরা কিন্তু কোপাই নদীটাকে উদ্ধার করতে পারি। এবং সেখানে কি হবে না, রামসার সাইট তকমা পেলে পরবর্তীকালে এখানে কেউ কিছু কোনো রকম ডেভেলপমেন্টাল ওয়ার্ক করতে গেলে তাদের ভাবতে হবে, বা কোনোভাবে কোনো নষ্ট কিছু কোপাইকে করতে গেলে তাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। তাই যারা ওখানকার মানুষ আছেন, বা ধরুন আপনাদের চেনাশোনা কেউ ওখানকার মানুষ আছেন, তাদেরকে আপনারা এই ভিডিওটা পাঠিয়ে একটু কনসাস করতে পারেন, যাতে আমাদের এই আবেগের জায়গা কোপাইটা রক্ষা পায়। এবং কোপাইটাকে নিয়ে যদি একটু এগোনো যায়, যে তারা তাদের ভিডিওকে গিয়ে বলা, বা অন্য কোনো ক্ষেত্রে গিয়ে বিভিন্ন মাধ্যমের সাহায্যে এটাকে যদি রামসার সাইট তকমা দেওয়া যায়, অন্তত সেই চেষ্টাটুকু তো আমরা করতেই পারি না। তো সেইটার জন্যই আজকে কিন্তু এই রামসার সাইট বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা। তো আশা করি যারা রামসার সাইট সম্বন্ধে জানতে চেয়েছেন তারা মোটামুটি রামসার সাইট সম্বন্ধে অবগত হতে পেরেছেন। আমাদের কিন্তু কলকাতারও কিন্তু রামসার সাইট আছে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কিন্তু রামসার সাইটের অন্তর্গত। তো সেই হেতু কোপাইটাকেও যদি এরকম একটু করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। অন্তত আমাদের যেটা বহু ক্ষেত্রে শিল্পে বা সাহিত্যে ব্যবহার হওয়া এই নদীটি কিন্তু রক্ষা পেয়ে যায়, আবারও বলছি। তো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। আর যারা দেখেননি কোপাইয়ের অবস্থাটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আগে ভিডিওগুলো দেখে নিতে পারবেন।
কোপাইয়ের কি অবস্থা আমি ওখানে তুলে ধরেছি। আর স্কিপ করবেন না, খুব ছোট্ট ভিডিও, একটা 5 মিনিটের ভিডিও, তো প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আমি যে কথাগুলো দিয়েছিলাম বোলপুর থেকে আসার সময় সেগুলো একটু একটু করে রাখতে পারছি, এবং আপনাদেরও আমি মানে পরিবেশের জন্য কাজ করার জন্য একটা মোটিভেট করতে পারছি বলে আমার মনে হয়। কারণ আপনারা যেহেতু আমার চ্যানেলটিকে এত ভালোবাসা দিচ্ছেন, সুতরাং আপনাদেরও আমি মোটিভেট করতে পারছি বলে আমার মনে হয় সেটা। তো আজকে এই অবধি থাকলো। তো প্লিজ যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু অবশ্যই কোপাইকে রক্ষার জন্য কাজ করবেন, এবং এটা যদি রামসার সাইটের মধ্যে আসে তাহলে খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, কালকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। নমস্কার।